আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলে। আপনাদের কাছে শুরুতেই একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে থাম্বনেইলটা আপনারা দেখেছেন, শিরোনাম যেটি দেখেছেন, এটির জন্য আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। যেহেতু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের ভিতরে যে রক্তক্ষরণ হয়েছে, যে ক্ষোভের উত্তাল ঢেউ হৃদয়ের গাঙে আছড়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় সেই আবেগের বশবর্তী হয়ে আমি এই থাম্বনেইলটা সেট করেছি এবং এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ঘটনা কাকতালীয় নয়, এটি ঘটবে, ঘটে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা এই খবর পাবেন, কারণ ওরা আপনার ভাই প্রিয় বিপ্লবী উসমান হাদিকে হত্যা করেছে। ওদের কারণে উসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক সপ্তাহ অত্যন্ত কষ্ট করে সিঙ্গাপুরের মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদ হিসেবে কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে এত মানুষ, সারা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলো, আল্লাহ কেন কবুল করলো না? আল্লাহ কি তার বান্দা? অবশ্যই আল্লাহ তার বান্দার প্রার্থনা কবুল করে থাকেন। সেটি তিনি প্রতিদান দিয়ে থাকেন, একটি দৃশ্যমান আর একটি আমাদের লোকচক্ষুর অন্তরালে এমন একটি পুরস্কার বা এমন একটি প্রতিদান তার দেন যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আপনাদের মনে আছে একজন সাহাবী, সম্ভবত তাবুকের যুদ্ধে, আমি যদি ভুল না করে থাকি, আপনারা দয়া করে যদি ভুল বলি তাহলে আমার কমেন্টস বক্সে একটু বলে দিবেন। তাবুক যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। এর ভিতরে একজন সেনাপতি ছিলেন, তিনি সবেমাত্র সদ্য বিবাহিত, বিবাহ করে এনেছেন। যখন তার স্ত্রীর কাছে তিনি বিদায় চাইতে গিয়েছেন, তার স্ত্রী তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন যে রব্বুল আলমিন, তুমি আমার স্বামী নিয়ে আমার কাছে ফেরত দিও, তারপরে আমরা আমাদের ফুল সজ্জার রাত পালন করব। তখন ওই সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অথবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের যে কোনো একজন হবেন, স্ত্রীর হাতের উপরে তরবারির উল্টা পাশ দিয়ে মৃদু একটি আঘাত করে বলেছিলেন, তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন। একটি যুদ্ধে কখনো তিনজন সেনাপতি হয় না। আমার আগে একজন আছেন, আমার পরে একজন আছেন, আমি মাঝখানে। নিশ্চয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন এবং সেই সংবাদ আর হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুতরাং তুমি এই প্রার্থনা করো না, তোমার এই প্রার্থনা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা প্রার্থনা করেছিলাম, মাবুদ, সমগ্র বাংলাদেশ প্রার্থনা করেছিল, মাবুদ, শরীফ উসমান হাদিকে তুমি গাজী বানিয়ে আমাদের সামনে ফেরত দাও। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে না, তিনি উসমান হাদির রক্তের বিনিময়ে, তার প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে চিরজীবনের জন্য আওয়ামী লীগ এবং ভারতের কবর রচনা করার পরিকল্পনা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রেখেছেন, যার কারণে তিনি ফিরে আসলে এটি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বাস্তবায়ন করতেন না। যার কারণে তিনি বিরাট স্বার্থের কারণে, বিরাট কিছু আমাদের দেবার জন্য এই ক্ষুদ্রটুকু তিনি আমাদেরকে দিলেন। সুতরাং উসমান হাদির প্রিয় সহকর্মী এবং তার যারা সহযোদ্ধা, তার যারা সহমর্মী, তার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের কাছে করজোরে মিনতি করি, আপনারা ধৈর্য হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন উসমান হাদির প্রাণের বিনিময়ে চিরজীবনের জন্য আওয়ামী লীগ এবং ভারতের জন্য কবর রচনা করে দিয়েছেন। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো,
বুয়েটের আবরার ফাহাদকে। আমরা কি কেউ জানতাম যে এই আবরার ফাহাদের রক্ত শেখ হাসিনার কবর রচনা করেছে? আবরার ফাহাদের শাহাদতের ভিতর দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিকে শেখ হাসিনার জন্য হারাম করে দিয়েছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই বাংলার মাটি শেখ হাসিনার জন্য আর কোনোদিন তার পিঠের নিচে নরম বিছানা হবে না। তাকে ওখানেই মৃত্যুবরণ করতে হবে, ওখানেই তাকে পুড়িয়ে মারা হবে। ওই দেশের নিয়ম অনুযায়ী তাকে হয়তো ওখানেই তারা পুড়িয়ে মারবে, চিতায় পোড়াবে ওখানে। সুতরাং ওসমান হাদির এই আত্মত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তিনি বাংলাদেশের মজলুম এই জাতিটাকে, যারা দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী নির্যাতনের, আওয়ামী জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে স্থায়ী একটা শান্তি দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে আমাদের ভিতর থেকে বাছাই, যেমনটি হাসিনার কবর রচিত হবার আগে আবরার ফাহাদকে নিয়ে গিয়েছিলেন। সুতরাং এই থাম্বনেইলটা আমি দিয়েছি, এবার আমি প্রমাণ করে দিচ্ছি যে শেখ হাসিনা হয়তো তিনি আজ এবং কালের ভিতরে বা এই সংবাদ এতক্ষণ শোনার পরে হয়তো আনন্দে উদ্বেলিত হয়ে তিনি এত বেশি নাচানাচি এবং ফুর্তি করেছেন যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়তো আমরা তার মৃত্যুর সংবাদও শুনতে পারি। এর উদাহরণ হচ্ছে তারই একজন এক সময়ের ঘনিষ্ঠ সহচর, তার পারিবারিক যে বন্ধু মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, তার একটা বইতে আমার ফাঁসি চাই, এই বইতে তিনি লিখেছিলেন যে শেখ হাসিনা যেদিন তার অপছন্দের লোককে, তার শত্রুকে যেদিন তিনি হত্যা করেন, তিনি সেদিন এত বেশি আনন্দ করেন, বেশি খান, এত বেশি আহার নিদ্রা করেন যে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। তাহলে এটি তো তার রক্তের সাথে মিশে আছে। সুতরাং তিনি এটি করবেন। এইটা করতে গিয়ে হয়তো এই খবর আমাদের কাছে যে কোনো মুহূর্তে আসতে পারে যে তিনি ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে আনন্দে এত জোরে লাফ দিয়েছেন যে নিচে খাট ছিল কি ফ্লোর ছিল এই হুঁশ তার ছিল না। লাফ দিয়ে তিনি নিচে পড়েছেন, তার একটা পা ভেঙে গেছে, অথবা তার মাজা ভেঙে গেছে, অথবা তার দাঁত ভেঙে গেছে, অথবা তিনি স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েছেন এবং মাটিতে লুটিয়ে পড়ার পরে তাকে যখন বের করা হচ্ছিল ঘর থেকে, তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং ধারণ রয়েছে তারা তাকে পায়ে কলার ফাতরা বেঁধে টানতে টানতে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। এরকম খবর আপনারা হয়তো শুনবেন, যে কোনো মুহূর্তে শুনবেন। আজকের ভিডিও লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ওসমান হাদির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে তার অসমাপ্ত কাজটুকু শেষ করার জন্য যে মানের ইফোর্ট আমাদের দেয়া দরকার, যে মাত্রার ইফোর্ট আমাদের দেয়া দরকার, সেই মানের এবং সেই মাত্রার ইফোর্ট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো মুহূর্তে হয়তো ডাক আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের আরো একটু পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় যেন